শোন না দেবা, আমার না তলপেটে ভীষণ মোচড় দিচ্ছে রে। আমার সাথে ধাত আছে তো, একটু বাথরুমে যাব। বাথরুমে যাবি? দাঁড়া। हाथ जोर करो बाबा। हाथ जोर करो, हाथ जोर करो। अरे दीवानो, मुझे पहचानो, कहाँ से आया, मैं हूँ कौन। अरे ये तो तारा हिंदी गान गाइते। हरिओम। আসবো শাশুড়ি মা? হ্যাঁ এসো। হরিওম হরিওম হরিওম। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন আর আমি চলে এলাম শাশুড়ি মা। বাহ বাহ বাহ, সত্যি তোমার জবাব নেই। বড় লোকের বাড়ির মেয়েকে পটিয়ে বিয়ে করে কিভাবে সম্পত্তি হাতাতে হয় সেটা তো খুব ভালোভাবেই রপ্ত করেছো। হরিওম হরিওম হরিওম। কিন্তু এই ব্যানার্জি বাড়ির একটা স্ট্যাটাস আছে, সম্মান আছে, তা নিয়ে ছিনিমিনি খেলতে কিন্তু আমি দেব না। হরিওম। তুমি হয়তো জানো না, আমার মেয়ে টিনা, ও যে লিপস্টিক গুলো ব্যবহার করে তার এক একটা দাম 1000 টাকা। হরিওম। আর যে জুতোগুলো ইউজ করে সেগুলো সব বিদেশ থেকে আনানো, ওই এক একটা দাম $300 বা আরো বেশি। আর যে পোশাকগুলো গায়ে দেয় সেগুলো সব বিদেশ থেকে আনানো। এখানকার টাকায় 10,000 কিংবা তারও বেশি। পারবে পারবে দিতে আমার মেয়েকে এগুলো? হরিওম হরিওম হরিওম। গাড়ি ছাড়া আমার মেয়ে চলতে পারে না, বিলাসবহুল বাড়ি ছাড়া, এসি রুম ছাড়াও থাকতেই পারে না। পারবে পারবে দিতে ওগুলো আমার মেয়েকে? হরিওম হরিওম। শাশুড়ি মা, আপনি এতক্ষণ ধরে আমায় যে লিস্টিটা শোনালেন সেটা হয়তো আমি 3-4টে ব্যাংক ডাকাতি করে ওকে আমি দিতে পারবো, কিন্তু একটা সুন্দর সংসার করার জন্য না এত কিছু লাগে না শাশুড়ি মা। লাগে একটু ভালোবাসা, একটু বিশ্বাস আর একটু নিরাপত্তা। আমি হয়তো ওকে কাঁচের ঠান্ডা ঘরে বসিয়ে কাঁটা চামচ দিয়ে কাঁচের প্লেটে বাসি বিরিয়ানি খাওয়াতে পারবো না, কিন্তু আমি ওকে চাষের জমি থেকে টাটকা সবজি, ভালো চালের গরম গরম ভাত আর গাওয়া ঘি খাওয়াতে পারবো। ঠিক বলিনি শাশুড়ি মা? দেখুন, আমি হয়তো ওকে শরীর দেখানো মশারি পরাতে পারবো না, তবে আমি ওকে বাংলা তাঁতের শাড়ি পরাতে পারবো। আমি ওর সন্তানের জন্ম দিতে পারবো, যে আপনাকে ঠাম্মা ঠাম্মা বলে কচি কচি হাত ধরে দিয়ে আপনার কত টাকা পেলে তুমি আমার মেয়েকে ছেড়ে দিয়ে বাড়ি থেকে চলে যাবে বলো? কত টাকা চাই তোমার? 10 লাখ? হরিওম 15 লাখ? হরিওম 20 লাখ? হরিওম 25 লাখ? হরি। বলো কত টাকা চাই? ব্যাস, আপনার মেয়ের দাম মাত্রই কত টাকা? দেখুন মমতা দেবী, আপনি আপনার মেয়েকে কিনতে চাইছেন, কিন্তু আমি আমার বউকে বিক্রি করতে রাজি নই। ঠিক বলিনি শাশুড়ি মা? হরিওম হরিওম হরিওম। ট্যাংলা, গাড়িটা দেখে মনে হচ্ছে মোটা মুরগা, অনেক বড় লোক। ঠিক মতো ঝাঁপিয়ে পড়িস কিন্তু। কোনো চিন্তা করিস না, তুইও ঠিক মতন কাঁদিস। হ্যাঁ। বেকাকে পয়সা দিন, বেকাকে 2টো পয়সা দিন, বেকাকে 2টো পয়সা দিন। বাসা। হায় 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 হায়, এ আমার কি হলো রে? আমার ভাইকে চাপা দিয়েছে। কে কোথায় আছো এসো, আমার ভাইকে হাসপাতালে নিয়ে যেতে হবে। পুলিশ পুলিশ, এই যে আমি আপনাকে পুলিশে দেবো। আমার ভাইকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। কত টাকা খরচ? ওরে বাবা রে, কি করবো? পুলিশ! আরে আরে আরে, তুমি পুলিশকে কেন ডাকছো? তুমি তো জানো যে পুলিশ সবসময় দেরিতে এসে পৌঁছায়। তার চেয়ে বরং আমি একটা কাজ করি, তোমার ভাইকে আগে হাসপাতালে নিয়ে যাই, তারপর থানা নিয়ে যাবো। এই আপনারা প্লিজ একটু ধরুন তো। না 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 না, আপনি ভদ্রলোক, শুধু শুধু পুলিশের ঝামেলায় পড়বেন। তার চেয়ে বরং আপনি কাজ করুন, আমায় খরচা দিয়ে দিন,
আমিও চিকিৎসা করিয়ে নেবো। হ্যাঁ, তা বললে কি চলে? আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার সাজা হওয়া উচিত। এই ভাই, এটাকে একটু আমার গাড়িতে ধরে দিন, প্লিজ একটু হেল্প করুন। হ্যাঁ, ধরুন। এই যা গরমে তুলে দিল। এখানে রাখুন, হ্যাঁ। না মানে এখন আমি এটা নিয়ে প্রথমে হাসপাতালে যাব, তারপরে সোজা থানায়। না 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 না, আমি বলছিলাম কি, আপনি আমাকে 500 টাকা দিয়ে দিন, আমিও চিকিৎসা করিয়ে নেবো। আরে তা বললে হয়? হ্যাঁ, আরে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, 500 টাকায় কি হবে? কত ওষুধ কিনতে হবে, কত বড় অপারেশন করতে হবে। অপারেশন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। এই বাঁচাকাটা ওর এই ডান পায়ের উপর উঠে গেছিল। আমার মনে হয় এই পাটা কেটে বাদ দিতে হবে। আমার কিছু হয়নি বাবু, আমায় ছেড়ে দিন। এই বাংলা চেপে যা। আচ্ছা, চেপে দেওয়ার কিছু নেই, পা বাদ দিয়ে দেবে বলছিস। রানীকে পাচ্ছিস না বলে আমাকে বেঁধে রেখেছিস কেন? খোল, খুলে দে বলছি, খোল। উই, যতক্ষণ না রানীকে না পাচ্ছি তোকে ছাড়বো না। টাকা ধার করার করেছে রানী, তো আমাকে বেঁধে রেখেছিস কেন? টিভির পিকচার টিউব খারাপ হয়ে গেলে কেউ অ্যান্টেনাকে ধরে টানাটানি করে, হ্যাঁ? बात ना आएगी ये लड़की। ওই রানী আমার বাচ্চা, আরে দোষ, এখন রানী ফানি নেই। ওই আমাকে বেঁধে রানী, ওই রানী, ওই এই, দাঁড়া, 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 দাঁড়া। কোথায় পালাচ্ছিস? পালাচ্ছিস কোথায়? আমার টাকা এক্ষুনি দে। আমারও টাকা দে। হ্যাঁ, দে। দেবো। আমিও টাকা পাই দে। দিচ্ছি দিচ্ছি। আসলে কি জানো কাকা, আমি তো কালই তোমার কাছে যাচ্ছিলাম, কিন্তু কি করব বলো, দেবা তো জেলে। তাই নাকি? আমায় খবর পাঠালো জেলে ওকে নাকি কেউ খেতেই দিচ্ছে না। না খেয়ে খেয়ে আমার দেবা এরকম সজনে ডাঁটার মতো হয়ে গেছে। আমি ওই টাকাটা দিয়ে ওকে বললাম, টাকাটা রাখ, খেয়ে নিস। জানোই তো আজকাল জেলে টাকা দিলে সব কিছু পাওয়া যায়। এই যে মামা, বিশ্বাস করো আমি তো পরশু দিনই তোমার টাকাটা দিতে যাচ্ছিলাম, কিন্তু আবার সেই দেবা। কি হয়েছে দেবার? খবর পেলাম ওকে নাকি জেলে কেউ কম্বলই দিচ্ছে না। ওই টাকাটা দিয়ে আমি ওকে একটা কম্বল কিনে দিলাম। ভালো করিনি? হ্যাঁ, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। এই যে দাদু, বিশ্বাস করো, সত্যি বলছি মাইরি, বিশ্বাস করো, আমি আজ সকালেই তোমার টাকাটা দিতাম, কিন্তু সেই দেবা আজ তোর জামিন। ওই টাকাটা দিয়ে আমি ওকে জামিনে ছাড়িয়ে নিয়ে এলাম। এখন তো আমার শুধু ওই একটাই চিন্তা, জেল থেকে বাড়ি ফিরে দেবা খাবে কি? আমার হাতে তো কোনো টাকাই নেই। আমাদের দেবা না খেয়ে থাকবে, সেটা হয়? নে, আমার কাছে 25টা টাকা আছে, রেখে দে। ভগবান আপনার মঙ্গল করবে, দেবা আর না খেয়ে থাকবে না। রানী, আমার কাছে 50টা টাকা আছে, দেবাকে কিছু কিনে দিস, কেমন? চলবে? নে 100টা টাকা নে, দেবাকে কিছু কিনে দিস। দৌড়বে? হুম। হ্যাঁ। কিরে, দেবার নাম করে তো ভালোই গেঁড়ালি। চালবাজ দেখেছিস? চালবাজ? হ্যাঁ। ওই শ্রীদেবীর পুরো মালটাকে ছেড়ে দিলাম, হ্যাঁ, কিন্তু এখন ওই একটাই টেনশন, কি? ওই রজনীকান্ত না এসে পড়ে। হ্যাঁ, রজনীকান্ত। রজনীকান্ত এসে গেছে। মানে? মানে হ্যাঁ? সামনে দেখ। শোন না দেবা, আমার না তলপেটে ভীষণ মোচড় দিচ্ছে রে। আমার সাথে ধাত আছে তো, একটু বাথরুমে যাব। বাথরুমে যাবি? হ্যাঁ। দাঁড়া। মা দেবা, তুই কখন এলি? কখন এলাম? ওমা কেন? তুই তো আজ আমাকে জেল থেকে জামিনে ছাড়িয়ে নিয়ে এসেছিস। না, জেলে খেতে না পেয়ে আমি নাকি সজনের ডাটার মতো রোগা হয়ে গেছি, তুই আমায় খাইয়েছিস। না, না, জেলে আমি শোবার জায়গা পাইনি, আমার খুব কষ্ট হয়েছে, তুই আমায় কম্বল কিনে দিয়েছিস। না। এই দেবা দেবা দেবা, শোন না, আসলে আমি এই টাকাটা রোজগার করেছি কেন জানিস তো? আজকে আমরা সিনেমা যাব বলে। এই চল না রে, আজকে আমরা সিনেমা যাব। সিনেমা যাবো? হ্যাঁ, ফুচকা খাবো। ফুচকা খাবো? হ্যাঁ।
তোর সাথে, তাই না? পুরুষ ঠাকুর আসছে না কেন এখনো? দাদা আমি বলে এসেছি রোহন ওইখানে আছে, এক্ষুনি এসে যাবে। বাজবে বাজবে বাজবে, বাজনদাররা আসবে, পুরুষ ঠাকুর আসবে। এসে গেছি। আমরাও এসে গেছি 12টা বাজাবো বলে। ওই তো পুরুষ ঠাকুর বাজনদা সব এসে পড়েছে। আসুন 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 আসুন, এত নমস্কার। দেরি করলেন কেন? আপনার চিতার ব্যবস্থা করছিলাম। হ্যাঁ? না মানে বিয়ের লগ্নের জন্য অপেক্ষা ও। করছিলাম। শনির দশাতে মঙ্গলের প্রভাব, রবি সপ্তমে, হ্যাঁ? বুধ পশ্চাতে, হ্যাঁ? বৃহস্পতি তুঙ্গে। ও এবার জমের দক্ষিণ দুয়ারে যাওয়ার সময় এসে গেছে। মানে না মানে বিয়ের লগ্নের সময় এসে গেছে। আসুন 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 আপনি ছেলের বাবা তো? হ্যাঁ, আসুন, হ্যাঁ, আসুন। দেখেই বুঝতে আসুন, পারছি। আসুন, আসুন। তা ছেলে আসুন। কোথায়? ছেলে ওই তো, ওই যে দাঁত কেলে দাঁড়িয়ে আছে। বাবা, কি সুন্দর মুখখানা। এই বাজনদা, তোমরা বাজনা শুরু করো। বাজাও বাজাও, জোরে জোরে বাজাও, জোরে জোরে। বসো, বসো, বসো। বড়ার কোনে কয় ওদেরকে নিয়ে এসো। আসো এসো এসো। আরে আরে এত জোরে হাত ধরো না। এসো আরে বসো, বসা না, গাধা। তুমিও বসো বাবা। বসো মা, বসো। এবার তাড়াতাড়ি বিয়েটা শুরু করুন। হ্যাঁ 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 বাবা, জীবন্ত মালাটা পরাও। মাকে মালাটা পরাও। এই তো। কি সুন্দর লাগছে। আমি বলি ভাই বলেছি দাদি। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। দাদি এ তো তিন দিকে তাকিয়ে বলতে বলতে হালা। ঠিক আছে বাবা, এবারে তোমার দিকে তাকিয়ে মন্ত্র পড়বো। হাত জোর করো বাবা। জল করে হাত জল করে হাত জল করে। अरे दीवानो, मुझे पहचानो, कहाँ से आया, मैं हूँ कौन। আরে এ তো তাই হিন্দি গান গাইতে। আচ্ছা, আরে ও পুরুষ মশাই, এ কি উল্টো পাল্টা পড়ে যাচ্ছেন আপনি? ঠিকঠাক বিয়ের মন্ত্র পড়ুন। ও এটা বিয়ের মন্ত্র নয়? না। ঠিক আছে বাবা জীবন, আমি এবার হ্যাঁ। পড়ছি বাবা, পড়ছি। Wow.